ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা তো ঘুরতে গেছি সিকিম। তো এখন আমরা নর্থ সিকিমে আছি। তো আগের দিন আমরা ঘুরে সেভেন সিস্টার্স ফল, নানা রকম এই সমস্ত ঘুরে রাত্রে তো হোটেলে চলে এসেছিলাম। পরের দিন আবার আমরা 8টা, 8, 8:30টার মধ্যে আমরা প্রত্যেক দিনই ভোর ভোর বেরিয়ে যেতাম, যাতে আমরা তাড়াতাড়ি বিকেলে ঘরে ফিরে হোটেলে ফিরতে পারতাম। কেন রাস্তা পাহাড়ি এলাকা, প্রচণ্ড বরফ, তুষারপাত সবই হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম, আজকে যাব আমরা জিরো পয়েন্ট। তো সকালে স্নান টান করে ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। এত বরফ ভালো করে একটু ভিডিও করতে পারিনি ঠান্ডাতে। হাত তো বাড়ি করতে পারছি না বাইরে, কি করে ভিডিও করব? আর মোবাইলও চলছিল না, সমস্ত কানেক্ট সব বন্ধ হয়ে গেছিলো। তারই মধ্যে যেটুকুনি পেরেছি একটু একটু করেছি। ভাই পুরো সাদা, মার্চের থেকেও বেশি সাদা এখন। আমরা জিরো পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। এত বরফ। আর জিরো পয়েন্টে গিয়ে তো যে এত বরফ, প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা তো কর্পূর, তারপরে অক্সিজেন সিলিন্ডার সমস্ত নিয়ে গিয়েছিলাম। তবে আমার কর্পূরেই খুব ভালো কাজ দিয়েছে। অক্সিজেন সিলিন্ডার আমি সহ্য করতে পারছিলাম না, বমি এসে যাচ্ছিল। তো মেয়ে জামাই ওরা তো অনেকটা বরফ ওইদিকে চলে গিয়েছিল, কিন্তু আমি আর হাজব্যান্ড আমরা বেশি দূর যেতে পারিনি, আমরা সামনেই ছিলাম। ওখানেই একটা ছেলেকে বললাম ফটো তুলে দিতে, কিন্তু ফটোটা ভালোই আসেনি। আমরা নিজেরা তো তুলতেই পারছিলাম না, ক্যামেরা কাজই করছিল না, আর হাত শীতে বাড়ি করতে পারছিলাম না। আর শ্বাসকষ্ট হচ্ছিল, এক পা চললেই হাঁপিয়ে যাচ্ছিলাম। ভীষণ কথা বলতে পারছিলাম না, কথা বললে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, যাচ্ছি, তবে খুব এনজয় করেছি, এত আনন্দ হয়েছে বরফে, কি বলবো আর।
এই যে আমরা 0 পয়েন্টে পৌঁছে গেছি। বললাম না কোনো রকমের ফটো তোলা হয়েছে, ভালো ফটোও তোলা হয়নি। তো আমরা তো বেশি দূর যেতে পারিনি, সামনাসামনি ছিলাম। বরফ দেখে তো ভীষণ আনন্দ হচ্ছে, আমি বরফ পুড়িয়ে সমানে ছুটছি, ভীষণ ভাল লাগছিল আমার। কিন্তু এত কষ্ট হচ্ছিল। তারপরে মেয়েরা আসলো, মেয়ে আবার একটা আমাদের সব একসঙ্গে ছবি তুলে নিলাম। প্রচণ্ড ঠান্ডা, মেয়ের ঠান্ডা লাগে না, মেয়ের মাথায় কোনো টুপি নেই। এই হচ্ছে পুরো 0 পয়েন্ট, বরফে বরফে চারিদিক ঢাকা, আকাশ আর নিচে বরফ একসঙ্গে লেগে গেছে। ওই অত উঁচুতে অনেকে উঠেছে, কী করে উঠেছে ওরা কে জানে। প্রচুর কষ্ট, লাস্টে তো আর সহ্য করতে পারলাম না। তারপরে ওখানে সব মিলিটারি ক্যাম্প আছে, সেখানে গিয়ে আমরা ফার্স্টে কফি খেলাম, তারপরে গরম গরম ম্যাগি এই সমস্ত খেয়ে তারপর আমরা আর বেশিক্ষণ থাকিনি। তারপরে আমরা গাড়ি দিয়ে পুরো রওনা দিয়েছিলাম। জিরো পয়েন্টে বেশি ফটো তুলতে পারিনি, তাই রাস্তায় যেতে যেতে বরফ দেখলাম। আমার তো ভীষণ ইচ্ছা হলো একটু বরফে ভালো করে ফটো তুলবো, তাই আবার নেমে ওখানে বরফে আবার কিছু আমি ফটো তুলে নিলাম। এখানে এত কষ্ট হচ্ছিল না, কিন্তু 0 পয়েন্টে গিয়ে জানি না কেন এত কষ্ট হচ্ছিল, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল, কথা বলতে পারছিলাম না। তারপর অবশ্য বেশিক্ষণ দাঁড়ায়নি, তারপর আমাদের গাড়ি আবার ছেড়ে দিল। কোনটা আকাশ আর কোনটা বরফ বোঝা যাচ্ছে না। এই আমরা আস্তে আস্তেই আসার সময় কি ভালো ওয়েদার ছিল, 0 পয়েন্ট থেকে যখন ফিরছি আবার মেঘ তুষার, তখন তো তুষারপাত হতে শুরু করেছে, এত বরফ পড়ছিল। তো আমরা খুব তাড়াতাড়ি হয়ে গেছে ফিরছি, তারপরে অনেকে এতক্ষণে আসছে, মানে ওরা গিয়ে একদম ভালো দেখতে পারবে না, কারণ পুরো একদম মেঘলা হয়ে গেছে, তুষার পড়তে শুরু করেছে আবার। যাই হোক, আমাদের কপালটা ভালোই ছিল, আমরা ভালো মতোই দেখেছি।
এবার আমরা হোটেলের দিকে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছি। সারাদিন তো অনেক সময় কাটালাম, কিন্তু এই 15-20 মিনিটে আর কতখানি অনেক কেটে কুটে করলাম, যদিও ভালো আসেনি। তবু আমি আবার বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।